জাতীয়তাবাদী মহিলা দল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য মাজারে এসে উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 4.5 দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান, যিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন, গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। বন্ধুরা, সেই মহিষী নেত্রী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। আপনারা দেখেছেন পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন, কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, এবং তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এটা গোটা জাতির কাছে একটি বড় প্রশ্ন। গোটা জাতি আজকে এই প্রশ্ন করছে, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন, সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হবে কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে স্থৈর্য, আত্মসংযম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তাদেরকে হারিয়েছি। বাংলাদেশ এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ, জনগণের নেত্রী, তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আফরোজা আব্বাস, সুলতানা আহমেদের নেতৃত্বে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে, তখন আমরা আর কি বলব? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত, জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি, এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন, জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রী। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে, কিন্তু তার আত্মসংযমের মধ্যে, তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিক্কৃত হয়, আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র শব্দ, খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করে না, তাকেই তো আল্লাহ মহিমান্বিত করবে। আজকে দেখুন, পরশুদিন থেকে জনতার ঢল নেমেছে, সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই বন্ধুরা আমার, আমি শুধু এইটুকু কথাই বলতে চাই, জাতীয়তাবাদী মহিলা দল আজকে
তারা দোয়া করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এই জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি খুবই ভালোবাসতেন, তার হাত দিয়েই তৈরি। এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সবই তার তৈরি। তাই বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। সুতরাং তিনি যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব, যার জন্য প্রায় 40-45 বছর, 46 বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সকলকে ধন্যবাদ।